অবশিষ্ট ভাত দিয়ে কি করে পাঁপড় তৈরি করা যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার নিউ চ্যানেলে আপনাদের অনেক বেঁচে যাওয়া ভাতকে বা বাসি ভাতকে আমরা অনেক সময় নষ্ট করে দিই বা ফেলে দিই, কিন্তু বন্ধুরা এটা ছাড়াও অনেক সময় আমরা এগুলোকে পাঁপড় হিসেবেও খেতে পারি। তো কিভাবে এটাকে তৈরি করব আজকে আমার এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারেন। বেঁচে যাওয়া ভাতের পাঁপড় আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। তো একবার না একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর আগের দিনে আমি ভাতে যেহেতু আলু দিয়েছিলাম, তো আলুটিকেও আমি আর ফেলিনি, সেখানেই থাকতে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আলু নাও দিতে পারেন। বন্ধুরা, প্রথমেই আমি এই ভাতগুলোকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গিয়ে ভালো করে এটাকে বেটে নেব। আর বেটে নেওয়ার পর ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো পাঁপড় করার জন্য যে পেস্টটি লাগবে সেই পেস্টটি আমার এখন রেডি করা হয়ে গেছে। তার পরবর্তী সময় আমি এর মধ্যে একটু কালো জিরা, একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর এটা তখন রেডি হয়ে যাবে। এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানোর সময় একটু বেশিক্ষণ ধরে মাখাতে হবে যেন পাঁপড়গুলো ফুলকো ফুলকো হয়। তো এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা পারলে বিটার দিয়েও মাখতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর ছোট ছোট করে এটাকে বড়ির আকারে আমরা দিয়ে দিই। এই পাঁপড়গুলি ভাজার সময় একটু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে পাঁপড়টি খেতে খুব মসৃণ আর ফুলকো মনে হবে। এই পাঁপড়টি খেতে অনেকটাই সুস্বাদু। যদিও আপনারা না করে থাকেন তাহলে এটাকে একবার না একবার অবশ্যই ট্রাই করবেন। যদি এটা করার ইচ্ছা থাকে তাহলে আগের দিন ভাত একটু বেশি করেও করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে শুকিয়ে গেলে এটিকে কৌটোর মধ্যে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। তো পরবর্তী সময় আবার একটা নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এখনকার জন্য টাটা।